হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল বক্স নিয়ে চলে আসলাম। এই বক্সটা হচ্ছে একটা গিফট ফর সাফিয়ার ইনশাআল্লাহ আগামীকাল 27 জুন সাফিয়ার বার্থডে। তো বার্থডে উপলক্ষে তো অবশ্যই হচ্ছে গিফট তো লাগবেই। তো সাফিয়ার জন্য হচ্ছে একটা গিফট এসেছে অ্যামাজন থেকে। তো অবশ্যই হচ্ছে আমি ওপেন করে দেখাবো আপনাদের এই ভিতরে কি আছে। অ্যান্ড সাফিয়ার রিয়াকশনও তো অবশ্যই হচ্ছে ক্যাপচার করতেই হবে যে তার রিয়াকশানটা কি, সে কেমন পছন্দ করেছে। ইনশাল্লাহ পছন্দ করবে। একটা ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স খুব ভালোভাবে হচ্ছে ওরা প্যাকেজিং করে দিয়েছে। আমি পিঙ্ক কালার নিয়েছি। এটা একটা স্কুটার, পিঙ্ক কালার নিয়েছি। তো এটা অ্যাসেম্বল করতে হবে। এখানে প্রত্যেকটা পার্টস, সো হ্যাপি। প্রত্যেকটা পার্ট এখানে অ্যাসেম্বল করতে হবে। কেক বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা, বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি 4টা ডিমের কেক বানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি হচ্ছে কেকের রেসিপি দেওয়া আছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই হচ্ছে আমার রেসিপি ফলো করে কেক বানাতে পারেন। আমি কিন্তু খুবই ইজি ভাবে চুলায় কেক বানানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তো ঝটপট হচ্ছে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। তো এই তো কথা বলতে বলতে হচ্ছে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন কেমন হচ্ছে কেকের ব্যাটারটা হবে। তো আমি হচ্ছে কেক ওভেনে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি তেলের পিঠা বানাচ্ছি। তো ওখানে সবকিছু চালের গুঁড়া এবং ময়দা, চিনি দিয়ে বানাচ্ছি। আমার বাসায় হচ্ছে মিঠাই ছিল, বাট হচ্ছে মিঠাই দিয়ে আর বানাইনি। চিনি দিয়ে হচ্ছে বানাচ্ছি। তো আমি ভালো করে হচ্ছে মিশ্রণটা অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে হচ্ছে তেলের পিঠা খেতে খুবই ভালো লাগে। এখানে এসে ফার্স্ট টাইম হচ্ছে বানাচ্ছি। নাহলে বাংলাদেশে প্রায় হচ্ছে দুপুর খাবার-দাবার খেয়ে আমি হচ্ছে তেলের পিঠা, বিভিন্ন রকমের পিঠা হচ্ছে বানাই। যখন যেটা আসলে হচ্ছে খেতে ইচ্ছে করে। আসলে অনেকদিন ধরে হচ্ছে খেতে ইচ্ছে করছিল। বাট সময় সুযোগের জন্য আসলে এই তো এখানে হচ্ছে আমি আমার তেলের পিঠা বানাচ্ছি একে একে করে। তো আমি আজকে চিনি ইউজ করেছি, তাই চূড়া পিঠার কালারটা হচ্ছে হোয়াইট কালার। আর আমি কোনো ফুড কালার এখানে ইউজ করিনি। অনেকে হচ্ছে ফুড কালার ইউজ করে। দেখুন এই যে কয়েকটা পিঠা বানিয়েছে, আলহামদুলিল্লাহ খারাপ না। নতুন এখানে এসে হচ্ছে ট্রাই করেছি। আমি এখানে কেক রেডি করে ফেলেছি। তো ওভেন থেকে হচ্ছে কেকটা বের করলাম। কেকটা হচ্ছে চেক করে দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক সফট হয়েছে। তো এটা আমি এখন ঠান্ডা হতে দিয়ে দেবো, দেন হচ্ছে আমি ডেকোরেশন করব। কি ডেকোরেশন করি আসলে হচ্ছে আমি ডেকোরেশন থিঙ্কিং করি না, যা মনে আসে তাই হচ্ছে করে দিই। এই তো সাফিয়ার স্কুটি। অ্যাকচুয়ালি স্কুটিটা হবে হচ্ছে কোথায় এই স্টাইলের। এখানে হচ্ছে একটা সিট থাকবে, বাট আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু ওরা হচ্ছে সব কিছু পাঠিয়েছে কিন্তু এই সিটটা পাঠায়নি। কারণ হচ্ছে সাফি এখন ছোট, 2 ইয়ার্স। তো ওর এখন হচ্ছে পা দিয়ে হচ্ছে চালানোর বয়স নেই। আরেকটু পরে হচ্ছে 3 ইয়ার্স হলে তখন ও হচ্ছে পা দিয়ে চালাতে পারবে। তো এটা অ্যাডজাস্ট করা থাকে। যখন হচ্ছে কেউ চাইবে হচ্ছে সিটটা খুলে ফেলে তখন হচ্ছে পা দিয়ে হচ্ছে চালাতে পারবে। বাট ওরা হচ্ছে সিটটা আমাদের পাঠায়নি। তো আমরা ওদের হচ্ছে জানিয়েছি যে পাঠানো, ওরা 1-2 দিনের ভিতরে সিটটা পাঠিয়ে দেবে। খুবই খুবই খারাপ লাগলো যে আমিও সারপ্রাইজ দেওয়ার জন্য হচ্ছে ওপেনও করি না যে না ঠিক আছে সাফিয়া হচ্ছে দেখবে, ও হচ্ছে সারপ্রাইজ হবে। বাট ওরা সিটটা পাঠায়নি, কি আর করার। যাক সমস্যা নেই। তারপরেও সাফিয়াকে হচ্ছে এখন দেখাবো এটা, জাস্ট এতটুকুই দেখাবো। এতটুকু একটু এক্সাইটেড হবে নতুন কিছু দেখে। সাফিয়া সই সই, ওয়াও এটা কার?
হয়েছে? ওয়াও! তুমি লাইক করছো? আমি একটু টুকিটাকি গ্রোসারি শপ করার জন্য চলে আসলাম। তো আপনাদের আমি একটু ভিডিও করে দেখাচ্ছি যে এখানে কি কি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের আশেপাশে আমরা সবকিছু, বাংলাদেশের সবকিছু আমরা এখানে পেয়ে থাকি। তো দেখুন, এখানে সবকিছু আছে। যে বাংলাদেশের মসলা থেকে শুরু করে, বাংলাদেশের বিস্কিট থেকে শুরু করে, বাংলাদেশের মাছ, তারপরে শুটকি, মানে বাংলাদেশে আসলে যা জিনিস অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না, বাট এখানে আলহামদুলিল্লাহ পাওয়া যায়। দেখুন, এখানে চিংড়ি মাছের গুঁড়া গুঁড়া শুটকি, সেই শুটকিও এখানে আছে। এখানে মানে শুটকি বলতে সবকিছু আসলে পাওয়া যায়, অনেক কিছু। এই যে দেখুন, বিস্কিট টাইপ, অরেঞ্জ বিস্কিটটা এনার্জি প্লাস, এই বিস্কিট টিস্কিট সবকিছু এখানে পাওয়া যায়। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি, আর এখানে টুকিটাকি জিনিসপত্র কিছু, এখানে ছোট ছোট থেকে শুরু করে বড় বড় মাছ সবকিছু আছে। দেখুন, বাংলাদেশের আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল সবজি এখানে পাওয়া যায়। তো আমি আসলে জাস্ট একটা ঝলক দেখালাম। এই আমার বাসার অপোজিটেই এই শপটা। তো আমি জাস্ট রাস্তাটা ক্রস করলেই আমার বাসা। এখানে করলা ভাজি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, মরিচ, হ্যাঁ সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে, আর আলু কাটছি। কারণ আলুটা একটু পরে দেবো, কারণ এখানের আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো করলা সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু আলু সেদ্ধ হয়ে একদম ভর্তা ভর্তা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে এখানে মজাদার আইড় মাছ ভুনা করেছি। তো বাসায় আমার একটা আপু আসবে। তো একটা দেশি খাবারই সবকিছু, মাংস টাংস তো সবাই খায়। এখানে ভুড়ি একদম ভাজা ভাজা করে রান্না করেছি। কারণ এর আগের বার ভুড়ি একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম, এবার একদম পুরো ভাজা ভাজা। এই যে আমার সাফিয়া মাম্মির মিষ্টি কুমড়া ভাজি করেছে। সাফিয়া না, সবার জন্য করেছে। এখানে মজাদার ইয়াম্মি চিকেন করেছি, ডাল করেছি, আহ টমেটো দিয়ে ডাল। তারপর এখানে যেহেতু সবাই বাসায় আছে, বিকালবেলা একটা নাস্তার জন্য নুডলস করেছি। নুডলসটা খুবই মজা হয়েছে। বলুন তো এটা কি ভর্তা? এটা মিষ্টি কুমড়া খোসার ভর্তা। তো মিষ্টি কুমড়া, এটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, চাপা শুটকি, ধনিয়া পাতা সব কিছু দিয়ে যেহেতু আমাদের পাটা নেই এখানে, আমাদের এখানে পাটা পাওয়া যায়, বাট আমরা পাটা কিনিনি এখন পর্যন্ত। হোপফুলি ইনশাআল্লাহ ভবিষ্যতে কিনবো। তো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করি। অবশ্য খেতে পাটার স্বাদ আলাদা আর ব্লেন্ডারের স্বাদ আলাদা। যাক, আলহামদুলিল্লাহ কাজ হয়ে যায়। এখানে কচু ভর্তা, কচুরমুখী, সেই কচুরমুখী ভর্তা, এখানে আলু ভর্তা, আরও কিছু ভর্তা করার প্ল্যান ছিল, বাট তারপর এই দুটাই করেছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। এই ঝুড়িটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছি। এই তো সাফিয়ার জন্য এখানে সুন্দর একটা পিঙ্ক কেক বানিয়েছি। তো আসলে তাড়াহুড়া করে সেরকমভাবে আসলে ডিজাইন করা হয়নি। তো সবাই কমেন্ট করে বলুন তো কেকটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আসলে সাফিয়া কেক খায় না, বাট ও কেক দেখলে খুবই খুবই এক্সাইটেড হয়, ওয়াও ওয়াও রিয়াকশন। বাট ও কেক ততটা খায় না, একটু চেটে পুটে একটু খায় এই। আর উপরে কিছু চকলেট দিয়ে দিয়েছি, ওই চকলেটগুলোই খাবে, এছাড়া আর কিছু খাবে না। আলহামদুলিল্লাহ, আমার মাম্মির রিয়াকশন দেখেন, এবং সবাই ওকে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, বলতে বলতে সাফিয়ার আল্লাহর অশেষ রহমতে 2 বছর হয়ে গেছে। তো সবাই সাফিয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং মানুষের মতো মানুষ করে। তো আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আমার ছোট্ট সোনামণি
সাফিয়ার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সবাই এখানেই শেষ করছি। তো আপনারা কিন্তু ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং সবাই হচ্ছে কেক খেতে খেতে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।